কোনোদিন হয়নি যে যারা যারা আমাদের ইউআই জমা দিছে তাদের সাথে একটা ইন্টারঅ্যাকশন মিটিং বলেন বা ডিসকাশন আমরা করেছি, অনেক কিছু ওনাদের কথাও শুনেছি, আর আমাদেরও ক্লিয়ারলি আমরা আমাদের সাইডটা বলে দিয়েছি যে আমরা টিমের থেকে এক্সপেকটেশন কীভাবে চলতে হবে, কী হবে। কারণ একটাই কারণ হচ্ছে এটা 5 বছর ধরে, যেহেতু 5 বছর জন্য আমরা দিচ্ছি, সেই জন্যে আমরা একদম ক্ল্যারিটি সহকারে ওনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মেম্বার সেক্রেটারি উই উইল ডেফিনেটলি এক্সটেন্ড আওয়ার হেল্প। আপনারা সবাই জানেন যখন আমরা এই ইলেকশনের পরে যখন আমরা এই নতুন গভর্নিং কাউন্সিল সৃষ্টি হলো, তখন কিন্তু আমরা প্রথম মিটিংয়ে বলছি দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ, সো উই নিড এভরিবডিজ কোঅপারেশন অ্যান্ড উই আর ওপেন, উই উইল ডেফিনেটলি তাদের হেল্প করব, এটা যত তাড়াতাড়ি আনা যায়। এটা একটা কনসার্ন, কিন্তু এটা তো জানিনি যে এটা আগের থেকে আমরা জানি যে এই 1-1.5 মাসে ইট ইজ দি ভেরি চ্যালেঞ্জিং। আমরা এটা বলতে মানে ভাইস প্রেসিডেন্ট সাহেব যেটা বললো যে আমাদের কিছু চেকিং আছে, এই চেকিংটা শেষ হলে 2 তারিখ বা 3 তারিখ, লেটেস্ট 3 তারিখ, 2 তারিখে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরাই তো বলেছি আপনাদেরকে যে পেপারগুলি আমাদের কাছে আসলে উইল কম্পাইল ইট। জি 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 থাকবে। জিনিসটা হচ্ছে যে দেখেন, এটা তো আর বেশি দিন নাই। জিনিসটা হচ্ছে যে আমাদের এই ইন্টারাকশন যেটা আমরা আজকে ইন্টারাকশন মিটিংটা করেছি, এটাই কিন্তু ওয়ান অফ দ্য পার্ট যে আপনাদের সমস্যা, ইভেন আমিও বলে দিয়েছি যে আমার ফোন নাম্বার নিয়ে নেন, হ্যাঁ, আপনারা অলওয়েজ উই আর দেয়ার টু হেল্প। কারণ এখানে জানেন এই বছরে সাকসেসফুল করতে হলে আমরা কিন্তু একটু স্পেশাল কেয়ার অন এভরিথিং লাগবে। তো সুতরাং আজকে আমাদের সাকওয়াত ভাই বলেন, আমাদের ফাহিম ভাই বলেন, সবাই কিন্তু আমরা এক বোটে, আর এরাও একই প্ল্যাটফর্মে আমরা থেকে বলেছি যেটা সবাই সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা লাগবে যে টু মেক ইট সাকসেসফুল। ক্লিয়ার নিয়ে আমার শোনেন, একদম ক্লিয়ার কথাটা বলেন। আজকে যখন আমরা দাওয়াত দেওয়ার জন্যে সবাই ইন্টারাকশন মিটিং যখন দাওয়াত দিয়েছি, তখন কি দেখেছি আমরা যে অল ডকুমেন্টেশন তাদের ঠিক আছে নাকি, চেকিং হয়নি কিন্তু অল ডকুমেন্টেশন ঠিক হয়নি। যাদের ইয়েতে আছে তাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের এই শর্টেজ আছে, সেই জন্যে আমরা এক কাতারে রাখলাম না। এটা যদি ফুলফিল করে তখন আমরা যখন চেকিং করব, যখন আমরা টিম নিব, তখন সমান হয়ে যাবে। কিন্তু আজকে দে হ্যাভ শর্ট ইন ডকুমেন্টেশন। প্রতিষ্ঠান এইটা আমার মনে হয় না বলাটা উচিত। আপনারা এটা তো আগেই বলে দিয়েছি। হ্যাঁ, রেভিনিউ শেয়ার করা হবে, আমরা আগে বলেছি। রেভিনিউ 3 রকম করে শেয়ার করবে। এটা তো স্পেশালি মার্কেটিং ডিপার্টমেন্টের আইডিয়া, যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা আমাদের গভর্নিং কাউন্সিলে প্রপোজ দিয়েছে যে কোনো বিজনেস সাকসেসফুল হয় না আমরা যদি রেভিনিউ, গতবার শুধু টিকিট সেলের রেভিনিউটা হচ্ছে, এইবার আমরা অ্যাডিশনালি টিভি রাইটস, গ্রাউন্ড রাইটস, এই দুইটা এবং টিকিট সেলিং, হ্যাঁ টিকিট সেলিং তো আগেই ছিল, এই 3টার থেকে আমরা প্রফিটের 30% শেয়ার করবো। প্লাস আরেকটা হচ্ছে যে আমরা ডিজিটাল বোর্ড যেটা লাগাবো, হ্যাঁ, সেইখান থেকে পেরিমিটার বোর্ড, গ্রাউন্ড পেরিমিটার বোর্ড, সেইখান থেকে 15% ফর ইচ টিম, মানে 30% দেওয়া হবে টোটাল 2 টিমকে, যারা যখন খেলবে। জি, ম্যাচ ডেতে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সময়ের মধ্যে যদি কেউ না দিতে পারে সেক্ষেত্রে তারা এলিজিবল হবে না। বাট এটা আসলে কোন নিয়মের ভিত্তিতে তারা আবার পরবর্তীতে, এখন যেহেতু আজকে ছিল না, পরবর্তীতে আবার কিভাবে আসবে একটু মিঠু ভাই যদি বলেন। না, ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এইবার আমরা কিন্তু অনেক বলছি না ওপেনলি আপনাদের অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে এভরিথিং। এখানে আপনারা জানেন এটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, আপনার ফর দেশের জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশান, আমাদের জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশান, বিকজ মাত্র 2 মাস পেয়েছি। সুতরাং আমরা যেটা ওপেন মাইন্ডে নিচ্ছি, হ্যাঁ, নিয়ম
তো ধরেন আপনি নিয়ম হচ্ছে 5টার সময় দেওয়ার, আমরা 7টার সময় অ্যালাউ করে দিয়েছি। সো উই আর ওপেন হ্যান্ডেডলি যে এটা সাকসেসফুল করার জন্যে আমরা গভর্নিং কাউন্সিল সব ডিসিশন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে গভর্নিং কাউন্সিলে। সো কথাটা হচ্ছে আপনি দেখেন আজকে আমরা এক কাতারে এই 11 জনকে ফেলতে পারছি না, কারণ কিছু ডকুমেন্ট শর্ট আছে। সো আমরা ওদের বলছি তুমি আসো, তখন আবার তুমি আপনারা যে কথাটা বলছেন যে সবকিছুতেই মানে ইন্টিগ্রিটি বিষয় বলেছেন যে জিরো টলারেন্স, বাট নিয়মের ক্ষেত্রে তো আসলে জিরো টলারেন্স এরকম যখন হয় তখন কিন্তু প্রত্যেকটা জিনিস একটা জটিলতা তৈরি হয়। আপনারা যদি কোনো জটিলতা নেই, আমাদের কথা হচ্ছে চেকিং যখন হচ্ছে, চেকিং আমার কথাটা বোঝেন, চেকিং যখন হচ্ছে তখন চেকিংয়ে আমাদের কোনো বিন্দুমাত্র গাফিলতি বা বিন্দুমাত্র ফেভার এটার মধ্যে থাকবে না। কিন্তু আমরা যেটা হচ্ছে আজকে কাগজগুলি নিয়েছে, আপনারা জানেন কবে 28 তারিখে কাগজগুলি নেওয়া হয়েছে, আজকে 30 তারিখ। কালকে এই আমরা কি করেছি, আমাদের অডিট টিমকে দিয়ে দিয়েছি ফাইন্যান্সিয়ালটা চেক করার জন্যে, এবং অন্যান্য ডকুমেন্ট আমাদের কি হচ্ছে লয়াররা দেখছে এদের। আমাদের তো যেহেতু টাইম নাই, আজকে যদি আপনি এই কথার উত্তরটা আপনি কারেক্ট, এই কথাটা যদি আমি 5 তারিখে দিতাম, সময় পেতাম, তখন আমি আপনাকে বলতাম যে এই যে এদের 2 জনকে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, তাদের কি দাওয়াত দেওয়া হয়েছিল পরে ক্যান্সেল করা হয়েছিল? না দাওয়াতে আমরা শুনতে পেরেছি। না শুনতে পেরেছেন, যেটা সেটা তো শুনতে পেরেছেন। মধ্য কথা, দ্য ডিসিশন ইজ যেহেতু তাদের ফুলফিলমেন্ট করা নাই অল ডকুমেন্টস, সেই জন্যে আজকে কালকে যদি করে আমরা হয়তো আলাদা তাদের সাথে বসবো, অসুবিধা নেই। হ্যাঁ, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে একটা দলের এর মধ্যে আপনি নাম বলছেন না, বাট আমি বলে দিই চিটাগং কিংসের আমরা যেটা শুনতে পেরেছি যে একটা আইনি ব্যাপার স্যাপার জড়িত ছিল এবং একটা নোটিশ এসেছে উচ্চ আদালত থেকে যেটাতে তাদেরকে আসলে বিরত রাখা যাবে না, এরকম কিছু কি আপনারা পেয়েছেন? কিংবা তারপরে আসলে তাদেরকে না ডাকাটা কি কোনো কারণে কোর্টের অবমাননা বা এরকম কোনো কিছু কি হয়? আমাদের যেটা অফিসিয়ালি, যেটা আমরা ক্লিয়ার করে দিই, অফিসিয়ালি আমরা কোর্ট থেকে কোনো ডকুমেন্ট পাইনি। হ্যাঁ, আমি শেষ করি। গতকাল সন্ধ্যায় এই যে কনসার্ন টিমটা তারা ফরওয়ার্ড করেছে আমাদের ইমিডিয়েটলি গভর্নিং কাউন্সিলের যে কাজটা, উই আর নট এক্সপার্ট, আমরা আমাদের লিগ্যাল টিমকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, লিগ্যাল টিম এখন আমাদের অ্যাডভাইস করবে। ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমরা যেটা করতেছি, আমরা সেলফ ডিক্লারেশন, আমার কথাটা হচ্ছে সেলফ ডিক্লেয়ার করে দিচ্ছে যে ইফতেখার রহমান সেলফ ডিক্লেয়ার করছে আমি ইয়েতে, এটা লিগ্যাল বাইন্ডিং কিন্তু আমরা সবাই। এবং শুধু আমাদের গভর্নিং কাউন্সিল না, অন্য বোর্ড মেম্বার যারা আছেন তারাও কিন্তু এটা সাইন দিতে হবে, তাদের ডিক্লারেশন দিতে হবে যে কেউ জড়িত কিনা। তাহলে হবে কি, আমরা বিপিএল সম্বন্ধে কোনো ব্যাপারে কোনো ডিসিশন নিলে ওনাদের সাথে আমরা ওনাদের ইনভলভ করব না, তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থাকবে না। একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা গত বিপিএলও দেখেছি, ফাইন বাই ছিলেন সেই সময়, বিপিএলও দেখেছেন যে 1-2টা ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট ইস্যু কিংবা কিছু বাইরের ইস্যু বা ফিক্সিং ইস্যু যেটাই হোক না কেন, এটার কারণে পুরো বিপিএলটা নষ্ট হয়েছে। এবং এটা কিন্তু বিপিএলের বলতে গেলে শুরুর দিক থেকেই কিন্তু ঘটনাগুলো ঘটেছে। তো এবার আপনারা যেটা ইন্টিগ্রিটির কথা বলছেন বা দলগুলো হয়তো করা সম্মত হয়েছে, যদি বিপিএলের, আমরা দয়া করে এরকম কিছু না করি, বাট বিপিএলের শুরুর দিকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট ইস্যু বা আদার্স কোনো ইস্যু যদি বা নিয়ম ভঙ্গ করে, সেক্ষেত্রে কি আপনারা বিপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে অ্যাকশন নেবেন, নাকি মেইন টাইম আপনারা? আমি এটা একটু বলি, ক্রিকেটিং অনুযায়ী দেখেন, এইটার আমরা চিন্তাই করে নিয়েছি যে এটা হতে পারে, সেই জন্যে প্রোটেকশনটা কোথায়? প্রোটেকশনটা হচ্ছে এই যে ব্যাংক গ্যারান্টিটা। এটা ব্যাংক গ্যারান্টিটা আনকন্ডিশনাল অ্যান্ড ইরিভোকেবল। হ্যাঁ, এখন খেলার মধ্যে আমি তো হঠাৎ করে আজকে যদি ধরেন গতবারের মতো সমস্যা হলো যে ধরেন হোটেলের ভাড়া দিল না, দিল, হ্যাঁ বিদেশে খেলোয়াড়দের দিল না, কিন্তু উই আর গ্যারান্টিং এই 10 লাখে উই আর গ্যারান্টিং যে এটাই হচ্ছে ডিফারেন্স। ওই 10 লাখ টাকায় কিন্তু আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট থাকবে যে গ্যারান্টিং যে এইটা আমরা এটা ভাঙিয়ে ওই পয়সাগুলি দিয়ে দিব, যাতে গতবারের মতো আমরা না ফেস করি। এই 10 কোটি তো দেখছেন বিজি, সে তো রেভিনিউ পাবে, খেয়াল করে দেখেন, ওইটাও কিন্তু থাকবে আমাদের কাছে।
তো আমরা তো 6 মান্থের জন্য নিচ্ছি ভিজিটা, এবং নট নেসেসারিলি ইম্পর্টেন্ট যে খেলার মধ্যেই এটা করতে হবে, উই উইল আন্ডারস্ট্যান্ড কখন কী করতে হবে। আপনারা আছেন, আপনাদের সাথেও আমরা ইন্টারেক্ট করবো। প্লে অফ পেমেন্টের ব্যাপারটা আপনারা কিভাবে ঠিক করবেন? টুর্নামেন্ট শুরুর আগে কত পার্সেন্ট, মাঝে কত পার্সেন্ট? এটা তো আপনার ইউআইতে আছে, প্লাস আগের শোনেন, প্লেয়ার্স পেমেন্টের যে পোর্শন, সেই পোর্শনে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই যে আপনি সাইনিংয়ের সময় ধরেন 30% লিগ চলবে, এই সিস্টেমে থাকবে। কিন্তু কেউ ব্রিচ করলে ওটার প্রোটেকশনটা নিয়ে আমরা রাখছি, কারণ আমরা আমাদের শোল্ডারেও নিয়ে রাখতেছি যাতে আমাদের ইমেজটা বেটার হয়। গতবার কি হয়েছে, আমরা কিন্তু আউট অফ দ্য ওয়ে গিয়ে বোর্ড মিটিংয়ে ডিসিশন নিয়ে আমরা কিন্তু অনেক প্রবলেম হ্যান্ডেল করা হয়েছে এই পেমেন্ট ইয়েতে। কিন্তু এইবার এই শিক্ষা নিয়েই এইবার আমরা করছি কি, ওটা প্রোটেকশনটা নিয়ে রাখছি। তো সুতরাং আমরা যদি আজকে ধরেন 3 কোটি টাকা দেয়, আমার কাছে 13 কোটি টাকা কিন্তু জমা আছে ওই টিমের। সো আমরা ওইখান থেকে সবাইকে অ্যাসিওর করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড যে উই আর টেকিং রেসপন্সিবিলিটি অন দিস মেকানিজম। তারা কি বিপিএল এ পার্টিসিপেট করতে পারবে কিনা, এক। আর দুই হচ্ছে কিছু ফ্র্যাঞ্চাইজি যারা ইন্টারেস্টেড, কিছু ফ্র্যাঞ্চাইজি হয়তো বা ইচ্ছা আছে বা তাদের আবদার আছে যে এবার অকশনে যাও ড্রাফটের বদলে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? শোনেন, অন্য ব্যাপারটা তো বিপিএলের বাইরে, হ্যাঁ, যদিও একটু পোর্শন বিপিএলের। সেদিন সাকওয়াত ভাই কিন্তু খুব ক্লিয়ারলি একটা প্রেস কনফারেন্সে বলে দিয়েছে, প্রেস ব্রিফিংয়ে, সরি। প্রথম কথাটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড, হ্যাঁ, অপশন। আজকে এটা নিয়ে ডিসকাশন হয়েছে। আমরা এখন নেক্সট বিপিএল মিটিংয়ে, আমাদের তো টাইম আছে, হ্যাঁ, ধরেন আজকে 15 তারিখের পরে হচ্ছে আমাদের কিন্তু প্লেয়ার্স ড্রাফট। এটা যদি আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি, এটা নিয়ে আমরা ডিসকাশন করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা আপনারা বলছেন যে 900 পৃষ্ঠার এটার কিন্তু একটা প্রসিডিওর আছে। আপনি কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব ক্লিয়ারলি বলে দিয়েছেন, আনটিল আপনি দোষী, আনটিল আপনি একদম ফাইনাল পর্যায়ে, হ্যাঁ, আনটিল প্রুভেন গিলটি, আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। তো সুতরাং কিন্তু আপনারা আইসিসির অ্যান্টি করাপশনের আপনি ওয়েবসাইটে যান, ওরা যেইভাবে প্রসিডিওর ফলো করছে আমরাও সেম প্রসিডিওর ফলো করে এটার নীতিগত সিদ্ধান্তে তখন আসব, যখন আমরা ফাইনাল হয়ে যাব। আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে, কিন্তু হয়তো সন্দেহভাজন হয়েছে, হয়তো দেখা গেছে আমার সাথে আপনার একটা ডিসকাশনের ছবি চলে এসছে, একটা সন্দেহ হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনার তো তখন কি করে, আইসিসিও কি করে, আমাদেরও কি করে, যে আপনার ফোনের রেকর্ড চাই, এই চাই, ওই চাই, অনেক কিছু থরো ইনভেস্টিগেশন হবে, অ্যান্ড দ্য প্রসেস উইল বি সেম অ্যাজ উই ফলো ইন আইসিসি। ঠিক আছে, ডেফিনেটলি আমি আপনার নাম দিয়ে দিছি, আমি আপনাকে কি বলতে পারি যে আপনি প্রসিডিওরের মধ্যে এখনো আসেনি। কোন প্রসিডিওরটা হয়েছে? আমাদের সন্দেহ হয়েছে যখন গতবার আপনাদের হেল্প নিয়ে আমরা যখন ওই গভর্নিং কাউন্সিলের একটা আপনাদের স্পেশালি আপনাদের থেকে ফিডব্যাক পেয়ে যেই সন্দেহটা আছে, এটা নিয়ে আপনারা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করা হয়েছে। সেই ইনকোয়ারি কমিটি নানান জনের সাথে ইন্টারভিউ করে কিছু তাদের সন্দেহ হয়েছে, তারা কিন্তু আমাদের দিয়ে দিন এ দোষী সন্দেহ, যেটা উনি বললেন একটা সাসপেক্টেড লিস্ট বলেন, যাই বলেন, সেইটা আছে। এখন এটা তো ফার্দার ইনভেস্টিগেশনের টাইম, কিন্তু এটা জিরো টলারেন্স। সাকওয়াত ভাই কিন্তু ভেরি ক্লিয়ারলি বলে দিয়েছে, এটা কিন্তু সেদিন ভাইস প্রেসিডেন্ট সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছে জিরো টলারেন্স ফ্রম দ্য বোর্ড। কিন্তু আমাকে তো প্রপার ইনভেস্টিগেশনটা শেষ করতে দিতে হবে।
এখন ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করে আমাদের সাজেশন দিয়েছে 900 পৃষ্ঠা। এখন আমরা করা হয়েছে কি, এটা পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট অফ বেস্ট, মানে অ্যালেক্সের কাছে, যে অ্যান্টি করাপশন অফ ইয়েতে ছিল, চিফ আইসিসিতে। এর মতো তো এক্সপিরিয়েন্স লোক নাই, অ্যান্ড হি ইজ আওয়ার কনসালটেন্ট নাও। সে এখন রিপোর্ট তৈরি করে নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা চলে যাব। সো প্রসিডার কিন্তু চলে যাবে না, না চাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে এখন উনি ওনার ইয়ের উপরে নির্ভর করে, ওনারা করে। আপনি প্রসিডারটা দেখে নেন কীভাবে প্রসিডার। আপনারা আমাদের এখানে অনেকবার অনেককে অ্যালিগেশন করা হয়েছে, একটা কিন্তু প্রসিডারের মধ্যে চলে গেছে, কথাটা বুঝছেন? প্রসিডারের মধ্যে হিয়ারিং হয়েছে, এই হয়েছে, তারপরে যখন বলবে ইয়েতে আমি 100% শিওর অ্যাসিওরেন্স দিতে পারি, যখন ওই পর্যায়ে আসবে যে অ্যালিগেশন আমরা জানতে পারবো যে কারেক্ট, তখন তো ডেফিনেটলি আমরা ক্রিকেটিং ইয়েতে জড়িত। এটা ফাহিম ভাই আরও ভালো বলতে পারবে। বেসিক্যালি এক মিনিট, বেসিক্যালি সিগন্যালটা আমরা দিতে চাচ্ছি গভর্নিং বডি যে উই আর বিহাইন্ড, রাইট, টু এভরিবডি। হ্যাঁ, যে উই আর বিহাইন্ড, যে গতবারের যে সিচুয়েশানটা হয়েছে যেটা না হয়। এখন যদি দেখেন 30% দেয়নি, এই দেয়নি, ওই নেই, কিন্তু এটা অ্যাসিওরেন্স কী দিচ্ছি আমরা ক্রিকেট বোর্ড থেকে যে হ্যাঁ তোমরা পাবা। গতবারে কিন্তু এই অ্যাসিওরেন্স ছিল না, সো সেটাও কিন্তু একটা নতুনত্ব। হ্যাঁ, আমার ওই মেকানিজম করেছে, কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু না না, এটা এখন রেডি হচ্ছে। আপনি কথা বলেন, আমরা কি করছি, আমরা কিন্তু টিম পাঠিয়েছি, টিম পাঠিয়ে উইকনেসগুলি রিপোর্ট এসছে। এখন আমাদের এই ইমপ্রুভমেন্ট করতে হবে। ধরেন আমি এমনি বলি যে রাজশাহীর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনাদের জায়গা যেটুক যারা গেছেন, এটা নট এনাফ, কথাটা বুঝছেন? সো আমরা মিনিমাম ফ্যাসিলিটি যাতে দিতে পারি, হ্যাঁ সেটা করবো, কিন্তু এটা প্রসেসে থাকবে। বরিশাল বলেন, রাজশাহী বলেন, আস্তে আস্তে তো আমরা ওই আমাদের প্রেসিডেন্টের আর এই বোর্ডের মেন ইয়ে হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা। খুব ভালো চলছে, মাঠের ক্রিকেটের ডিআরএস, হকাই বা স্পাইডার ক্যাম্প আপনারা সেটা আমরা দেখবো কিনা, সময় স্বল্পতার জন্য এগুলো দেখতে পারবো না, বা এই নিয়ে আসলে ভাবনা আছে কিনা? না, অলরেডি এটা আগে কন্ট্রাক্ট করা আছে। হ্যাঁ, কারণ আমি জানতাম না যে এটা ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারছি।